আমার নূর নবী ঘোষণা করেছেন, আমার নূর নবী যখন মক্কা থেকে মদিনায় যখন গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখতেছেন ইহুদিরা রোজা পালন করতেছে আশুরার দিন। তখন ইহুদিদেরকে ডাক দিয়ে বললেন, ইহুদিরা তুমি আশুরার দিন আপনার আমলগুলো কি? আশুরার দিনে যে আমার নূর নবী বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح هذا يوم عظيم। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নূর নবী ঘোষণা করেছেন, আমার নূর নবী যখন মক্কা থেকে মদিনায় যখন গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখতেছেন ইহুদিরা রোজা পালন করতেছে আশুরার দিন। তখন ইহুদিদেরকে ডাক দিয়ে বললেন, ইহুদিরা তোমরা এই দিনে কেন রোজা পালন করতেছ? তখন তারা উত্তর দিলেন, কি কারণে তোমরা এই দিনে রোজা পালন করতেছ? তখন ইহুদিরা বললেন, ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন হাযা ইয়াউমুন আযীমুন, বলে যে এটা একটি বড় দিন, এটা উত্তম দিন। কেন এই দিনের মধ্যে আমরা রোজা রাখি? কেন রোজা রাখো? আমার নূর নবী বলেন, তখন ওনারা বলেছেন, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহিম, বলে যে এই দিন আমাদের স্মরণীয় এজন্য যখন মুসা কালিমুল্লাহকে ওই নীল নদীর থেকে যেই মুক্তি দিয়েছিলেন, শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন, সেই দিনকে স্মরণ করে আমরা ইহুদিরা রোজা পালন করি। সুবহানাল্লাহ বলে। আমার নূর নবী তখন বললেন, فصومه موسى قال فانا احق بموسى منكم فصومه امر بصيامه, বলে যে মুসা কালিমুল্লাহ আমার বেশি হকদার, আমার ভাই মুসা কালিমুল্লাহ আমার ভাই হিসাবে, আমি তার হকদার হিসাবে আমরাও রোজা পালন করতে চাই। আমার নূরুন নবীও রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটি হাদিসের মধ্যে আছে, যখন রমজানুল মুবারকের রোজা যখন ফরজ হয় নাই, এই আশুরার দুইটি রোজা ফরজ ছিল। কয়টি রোজা? দুইটি রোজা। সুমু ইয়াউম আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। ইহুদিরা রেখেছে একটা, এখান থেকেও আপনি আপনার শিক্ষা নিয়ে বিষয় আছে। কেন ইহুদিরা রেখেছেন একটা? আমার নূরুন নবী বলেন, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দা ইয়াওম, বলে যে ইহুদিদের, কাফেরদের, নাসারাদের বিরোধিতা করো। কি করো? বিরোধিতা করো। তাহলে এখন সমাজের মধ্যে, এখান থেকে আপনার শিক্ষা নিয়ে বিষয় হচ্ছে, সমাজের মধ্যে যে কালচারগুলো, যে সংস্কৃতিগুলো আপনি নিয়ে এসেছেন, এটা রাসূলের আদর্শ না। ইহুদি, নাসারার, কাফের, বৌদ্ধদের সংস্কৃতিগুলো আপনার সমাজের মধ্যে ওরা কি করে দিয়েছেন? চালু করে দিয়েছেন। কারণ আমার নূরুন নবী বলেন, ক্বাবলাহু ইয়াওমান আও বা'দা ইয়াওম, ইহুদিরা একটি রোজা রাখে, আশুরার দিনের রোজা ঠিক থাকবে, তোমরা 9 তারিখে রাখবা। 9 তারিখে যদি অসুস্থ হয়, 10 তারিখেরটা ঠিক থাকবে, 11 তারিখে একটা রাখবা, 10 তারিখে একটা রাখবা। কয়টা হয়েছে? 2টা। কিন্তু 10 তারিখেরটা কি থাকতে হবে? ঠিক থাকতে হবে। আপনি 9 তারিখে যদি পারেন 9 তারিখে একটা রাখবেন, 10 তারিখেরটা, তাহলে 2টা হয়ে গেছে। আর যদি আপনি 9 তারিখেরটা যদি রাখতে না পারেন, তাহলে আমার নূরুন নবী বলেন, আও বা'দা ইয়াওমান, তারপরের দিন, আশুরার পরের দিন 11 তারিখে একটি রাখো, তাহলে কয়টি হয়ে যাবে? 2টি হয়ে যাবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আপনার 10 তারিখ ঠিক থাকবে, 9 তারিখে একটা রাখবেন, 10 তারিখে, তাহলে হয়ে গেল। 9 তারিখে রাখতে পারেন নাই, 10 তারিখে একটা রাখবেন, 11 তারিখেরটা রাখবেন, 2টা হয়ে গিয়েছে। এখন এই 2টি রোজা রাখলে ফজিলত কি, সম্মানটা কি, আমার নূরুন নবী আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সিয়াম আশুরা فقال احتسب على الله ان يكفر السنه التي قبله
একজন সাহাবী আমার নূরুন নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি এই আশুরার 2টি রোজা আমরা যদি পালন করি তাহলে আমাদের ফজিলত কি, আমাদের মর্যাদা কি, আমাদের সম্মান কি? তখন আমার নূরুন নবী বলেছেন যে আমার উম্মতের নর নারীগণ আশুরার 2টি রোজা রাখবে, সেই ব্যক্তির যেই পূর্বের 1 বছরের সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আমার নূরুন নবী বলেছেন, তাহলে ফায়দা আছে নাকি নাই? আছে। রাসূলের কথা মানবেন, লাভবান হবেন। রাসূলের কথা মানবেন না, আপনি বিপদে পড়বেন। আমার নূরুন নবী বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। মুসলিম শরীফের হাদিস। এই যে রমজানুল মুবারকের রোজার ফলে সবচাইতে ফজিলতের রোজা হলো এই যে আশুরার 2টি রোজা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।